হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চলো আজকে বানিয়ে ফেলবো ঝাল ঝাল সুজি। কারা কারা ভালোবাসো খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে দেখো আমি গাজর, ক্যাপসিকাম, বিনস এইটা দিয়েই বানাবো সুজি। তো আমরা তো সুজি চিনি দুধ দিয়ে ক্ষীরের মতন করে বানিয়ে খেয়েই থাকি। ঝাল সুজিটাও কিন্তু সকালের টিফিনে বা সন্ধ্যের টিফিনে বেশ ভালো লাগে। তো সেটাই বানিয়েছিলাম আর ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে ফেলি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। তারপর যদি তোমরা খাওনি যারা, তাদের মনে হয় একবার কিন্তু ট্রাই করতে পারো। আমি দেখো প্রথমে কড়াই বসিয়ে সাদা তেলেই রান্নাটা করছি। পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিচ্ছি প্রথমে। তো ভালো করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস কুচি করে রেখেছিলাম একদম ঝিরিঝিরি করে। সেটাই এবার দিয়ে দিয়েছি। আর দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। এর সাথে আলুও অ্যাড করা যায় কিন্তু অনেকটা পরিমাণে যেহেতু সবজি হয়ে গেছে ওই জন্য আমি আর আজকে আলু দিইনি, আলু ছাড়াই করেছি। আবার পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস এগুলো ছাড়াও শুধু আলু, ডিম এগুলো দিয়েও কিন্তু করা যায়। যেমনভাবেই করো বেশ ভালো লাগে খেতে। তো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর পরিমাণ মতন আমি এখানে লবণ আর হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও সবজিটাকে ভেজে নেব। আর আমি এখানে ২ টো ডিম দিয়েছি। ডিম ২ টো কেন, আরও বেশি দিলে আরও ভালো লাগে খেতে। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী ২ টো ডিমই দিয়েছি। ডিমটা আগে ভেজে ওই ভুজিয়া মতন করে তুলে রাখলেও হয়। আমি আর অত ঝামেলা বাড়াইনি। একসাথে ভাজার মধ্যে ডিম ২ টো দিয়ে দিয়েছি ফাটিয়ে, দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপর এর মধ্যে দিতে হবে আবার সুজি। সুজিটা দিয়েও আবার ২ থেকে ৩ মিনিট মতন ভেজে নিতে হবে। সুজিটা প্রথমেও যদি ভেজে তুলে রাখা যায় সেটাও হয়। তো এক্সট্রা সময় যাতে নষ্ট না হয় তাড়াহুড়োতে তোমরা এই রান্নাটা এই প্রসেসে করতে পারো। না হলে সবজি একরকম করে ভাজা করলেও হয়। তো যে যেমনভাবে রান্না করে, তাই না? রান্নার ধরন তো আর সবার সমান নয়। আর আমাদের বাড়িতে এই ঝাল ঝাল সুজিটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। সকালের টিফিনেই কি আর সন্ধ্যের টিফিনেই কি। কখনো তো এই ঝাল সুজি আমাদের ডিনারেও খাওয়া হয়ে যায়। তো তোমরা কে কে খেয়েছো এমনভাবে জানিও কিন্তু। দেখো সব কিছুর সাথে আমি সুজিটা দিয়েও ভেজে নিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। যাতে জলটা ওই সুজির সাথে পুরো টেনে নেয় জলটা, আর সুজিটা কিন্তু একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। সেটা তো তোমরা দেখতেই পাবে। দেখো জলের সাথে এবার পুরো সুজি আর সবজিটাকে মিক্স করে নেব। নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ৫ মিনিট থেকে ১০ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তাতে কী হবে, জলটা একদম টেনে যায় সুজির সাথে। আর দেখো কত সুন্দর হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেবো, দিয়ে সুজিটাকে ভেজে নেব। তাহলেই ব্যাস রেডি হয়ে যাবে। তোমরা এটা সস দিয়ে কিন্তু পরিবেশন করতে পারো, বেশ ভালো হয় খেতে। যারা ঝাল বেশি খাও তারা ঝাল দিতে পারো। আমি এতটা পরিমাণের মধ্যে মাত্র ২ টো লঙ্কা দিয়েছি, যেহেতু আমার মেয়ে ছোট আছে, ও খাবে। আর তাছাড়া আমরাও না বড় হলে কি হবে, আমরাও ঝালটা বেশ কম খাই, খুব একটা ঝাল খেতে পারি না। তো যারা যেরকম ঝাল খাও তারা সেই পরিমাণে ঝালটা দেবে। ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছো একদম ঝুরো ঝুরো ঝাল সুজি হয়েছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। টাটা।